সামনেই আমাদের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমরা সবাই মিলে চলে গেলাম গয়নার দোকানে গয়না কিনতে। সোনার গয়না কোন মেয়েটাই না পছন্দ করে, আমি তো ভীষণ পছন্দ করি, গয়না বানাতেও পছন্দ করি আর গয়না পরতেও কিন্তু ভীষণ পছন্দ করি। আর প্রথম অ্যানিভার্সারি বলে কথা, স্পেশাল তো কিছু থাকবেই। আর এইবারই যে তোমাদের দাদাভাই আমার একটা বড় স্বপ্ন পূরণ করবে, এটা তো আমি কখনোই ভেবেছিলাম না। মানে অন্যের কাছে অনেকটাই ছোট হতে পারে, কিন্তু আমার কাছে ভীষণ একটা বড় স্বপ্ন বলতে পারো। আর তোমাদের দাদাভাইয়ের দেওয়া এই সারপ্রাইজটা পেয়ে আমি যে কতটা খুশি তোমাদেরকে তো বলে বোঝাতেই পারবো না। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সকলের খুব খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো আজকে ভীষণ ভালো আছি। আর ভালো থাকার কারণটা আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। প্রথম থেকেই যারা কন্টিনিউ ব্লগটা দেখছো তাদের মধ্যে হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন চলে এসেছে যে দিদিভাই এত সাজুগুজু করে কেন গয়না কিনতে যাচ্ছে। আসলে আজকে ছিল আমাদের একটা নিমন্ত্রণ কৃষ্ণনগরে। তো যেহেতু কৃষ্ণনগরে যাওয়াই হচ্ছে, সেই জন্য বাড়ি থেকে সবাই মিলে বললো যে আজকেই তাহলে গয়নাটা কিনে আনা হোক। আর এই সময়টাই কিন্তু দামটা একটু কম থাকে, তোমরা অনেকেই জানো। আমাদের অ্যানিভার্সারি কিন্তু এখন না, মানে 2 মাস এখনও বাকি আছে। ডিসেম্বরের 15 তারিখে আর কি আগের বছরে আমাদের বিয়ে হয়েছিল। তো যেহেতু এই সময় দামটা কম থাকে, তো সেই জন্যই আরও ভাবলাম এই সময়ে জিনিসটা কিনে আনা হোক। আর সবথেকে উদ্যোগ কিন্তু ছিল তোমাদের দাদা ভাইয়ের। ওর সম্বন্ধে না বললেই না, মানে আমি একটা জিনিস অনেক দিন আগে থেকেই চয়েস করে রেখে এসেছিলাম, মানে বিয়ের আগে থেকে বলতে পারো। বিয়ের বাজার যখন করতে যাই তো তখনই আর কি চয়েস করে রেখেছিলাম। তো সেইটাই তোমাদের দাদাভাই মনে মনে করেছিল যে অ্যানিভার্সারিতেই দেবে। আর এই বিষয়টা কিন্তু আমাকে তোমাদের দাদাভাই অনেক পরে জানিয়েছিল, মানে বাড়িতে সব কিছু আলোচনা করার পরে বলতে পারো। আর এই নিয়ে কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম। এটাই স্বাভাবিক যে কোনো কিছু একটা পছন্দ করে রেখেছিলাম, আর নিজের হাজব্যান্ড সেই জিনিসটা মনে রেখে সেই জিনিসটা অ্যানিভার্সারিতে দিচ্ছে, এর থেকে বড় কিছু আমার কাছে আর হতে পারে না। তো যাই হোক, তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে কিন্তু আমি চলেও এসেছি। আর যেই দোকানটা আমি এসেছি এখান থেকে কিন্তু আমার বিয়ের বেশিরভাগ গয়নাই আরও করা হয়েছে। আর এই দোকানটার নাম হচ্ছে নিউ মজুমদার জুয়েলার্স। এটা হচ্ছে কৃষ্ণনগর সোনাপট্টিতে। তোমরা অনেকেই চিনতে পারো, আর যারা চেনো না বা আমার ফুলকানটা যারা খুব পছন্দ করেছো তারা এই দোকানে অবশ্যই ভিজিট করতে পারো। কারণ দাদাকে আমি যেই রকম ডিজাইন দেখিয়েছিলাম সেরকম কিন্তু সেম টু সেম বানিয়ে দিয়েছে। আমার ফুলকানটা কিন্তু আমি কিছুটা ডিজাইন দিয়েছিলাম, প্লাস দাদাটাও কিছুটা ডিজাইন দিয়েছিল। তো সব মিলিয়েই কিন্তু কানটা এতটা সুন্দর হয়েছিল, মানে বলার মতো নেই। তো যাই হোক, এখানে এসেই কিন্তু প্রথমেই আমি কিছু নেকলেসের কালেকশন দেখে নিচ্ছিলাম। একটা তো চয়েস করে রেখেছিলামই, তারপরেও কিছু কালেকশন দেখছিলাম যদি কোনোটা পছন্দ হয়। তো হাসুলি নেকলেস যেগুলো হয় সেগুলো কিন্তু একটু বয়স হলেই ভালো লাগে। তো সেই কালেকশানগুলো আর কি মাকে পরিয়েও দেখলাম। তারপরে সেফটি পিন কানের দেখছিলাম, এগুলো সব সময় রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো। তো একটা নেব বলেই আরও দেখছিলাম, তো একটা নিয়েওছি। তোমরা আশা করি পুরো ব্লগটা যারা দেখবে অবশ্যই দেখতে পাবে কোনটা নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু ছিল রবিবার, আর রবিবারে কিন্তু কৃষ্ণনগরের বেশিরভাগ বাজারটাই বন্ধ থাকে। তারপরে বিশেষ করে সোনাপট্টির বাজারটা, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানই রবিবারে বন্ধ থাকে। কিন্তু যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল রবিবারেই, তো ভাবলাম একদিনেই দুটো কাজ সেরে আসাই ভালো হবে। আবার বাবা মাও যেতে পারবে, দোকানটাও দেখতে পারবে। তো সেই কারণেই আরও দাদাকে বলেছিলাম। তো দাদা যাই হোক এক কথাতেই রাজি হয়েছিল, আর দাদা শুধু বলেছিল তাড়াতাড়ি আসবে তাহলেই হবে। তো সেই জন্য কিন্তু আমরা নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আগেই ঢুকেছিলাম। যাই হোক, এখান থেকে কিন্তু একটা কানের আমি পরে নিয়েছি, কারণ এটা একটু পছন্দ ছিল। আর তোমাদের দাদাভাইও কিন্তু এই কানেরটা খুবই পছন্দ করেছিল। যেহেতু বড় বড় ভারী কানের অনেকগুলো হয়ে গিয়েছে, আর সব জায়গায় কিন্তু বড় কানের পরে যাওয়া যায় না, সেই কারণেই আরও ভাবলাম একটা ছোট কানের নেওয়া যাক। তো সেই কারণেই আরও দেখছিলাম। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে অ্যানিভার্সারি থেকেই কানের নিচ্ছি, একদমই কিন্তু না। অ্যানিভার্সারি উপলক্ষে যেটা নিচ্ছি সেটা কিন্তু আলাদা করে রাখা আছে, সেটা তোমাদের দাদাভাই কিন্তু প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে। আর আমি কিছু টাকা জমিয়েছিলাম, তো সেখান থেকে আরও কানেরটা নিব বললাম, তো সেই জন্যই আরও দেখছিলাম। আর এই দোকানের স্পেশালিটি কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ পার্লের সমস্ত সীতাহার থেকে চোকার থেকে সব কিছুই পাওয়া যায়। আর লাইট ওয়েটের মধ্যে নেকলেস কিন্তু অনেকেই খুব পছন্দ করো, তো তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই দোকানে অবশ্যই ভিজিট করো, কারণ এখানে লাইট ওয়েটের মধ্যে প্রচুর নেকলেস পেয়ে যাবে তোমরা। আর এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর নেকলেস মানে ভাবাই যায় না। কেমন দাম এগুলো? এটা ধরুন এক এক জায়গায় এক এক রকম। কলকাতায় সব 2000 বেচছে, এখানে কেউ 1000 বেচছে, মানে বিভিন্ন রকম। কেউ 1500 টাকার ভাইরাল বলা, ওই যে ওই রবিন কাকুর দোকানে বলছিল 1500। এটা যেমন আমার বিক্রি 600। হ্যাঁ, মানে আমি বিক্রি করি না,
আমি ফ্রিতে দিই, মানে গিফট পারপাস। হ্যাঁ, আমি এই ভাইরালের বিরোধী। তাহলে আমি কোনটা পাচ্ছি? তোমাকে এই যে নতুন বেরিয়েছে যেটা সেটা দিচ্ছি, আরেকটা আছে 400। হ্যাঁ, এই জিনিসই 600 করে না না, বিক্রি বিয়ের সময় পলা আংটিও গিফট করেছিল, তাই না? রূপোর কয়েন। টোটাল পাঠিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা শুনতেই পেলে, এখানে কিন্তু ভাইরাল পলা মাত্র 600 টাকা, মানে 400 টাকা থেকে শুরু। আর যেগুলো একটু মোটা সেটার দাম কিন্তু 600 টাকা, মানে এত কম দামে ভাবাই যায় না। আমি কিন্তু অনলাইনে প্রচুর দেখেছি, প্রত্যেকের কাছেই হয় 1000 নাহলে 1500 এরকমটাই দাম, কিন্তু এখানে এতটা কম দাম দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আর এই দাদাকে কিন্তু আমি বলেছিলাম না যে ভাইরাল পলা বের করো বা কিছু, এটা কিন্তু আমাকে গিফট করার জন্যই আরও বের করেছিল। তো সেটা পরে বুঝতে পেরেছিলাম। এখানে কিন্তু বড় অ্যামাউন্টের কিছু নিলেই তোমরা এরকম সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবে। বা এমনিতেও যদি কেউ ভাইরাল পলা নিতে চাও, অবশ্যই কিন্তু এই দাদার দোকান থেকেই নিও, কারণ প্রত্যেকটা দোকানে এত দাম শুনেছি, মানে এখানের দাম শুনে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি। আমি একদম শিওর দিতে পারি এত কম দামে তোমরা কোথাও পাবে না। যেখানে ভাইরাল পলার দাম 1000 থেকে 1500 2000 কত দাম না শুনি, আর এখানে মাত্র 400 টাকা থেকে শুরু, ভাবা যায়? তো যাই হোক, পলাটা কিন্তু চয়েস করা হয়ে গিয়েছে, দাদাভাই আমাকে গিফট করলো। আর কোনটা গিফট করলো অবশ্যই কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে কিছু আংটির কালেকশন দেখছিলাম, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কিছু আংটি ছিল। আর এখানে যে শুধুমাত্র লাইট ওয়েটের পাওয়া যায় তা কিন্তু না, সব রকমই পাওয়া যায়। আর এখানে মুক্তোর আংটিগুলো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর তারপরে ছোট ছোট লাইট ওয়েটের মধ্যে আমি কিছু আংটি দেখে নিচ্ছিলাম, আর এই আংটিগুলো এত সুন্দর ডিজাইন, মানে প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ। তারপরে কি কি নিয়েছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর এখন কিন্তু আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর বিল টিল পেমেন্ট করাও কমপ্লিট। আর সত্যি বলতে সোনার দোকানে ঢুকলে কিন্তু একদমই বেরোতে ইচ্ছা করে না, তো কি করা যাবে। আর যেহেতু আজকের বারটা ছিল রবিবার, তো দাদাভাই বেশিক্ষণ তো দোকান খোলা রাখবে না, তাও আমরা কিন্তু অনেকক্ষণই ছিলাম। আর এই দোকানে কেউ আসতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দাদার ফোন নাম্বার ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো তোমাদেরকে। তো ওখানকার কেনাকাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি লজে। আর আজকে কিন্তু আমাদের নেমন্তন্ন ছিল, সেটা কিন্তু প্রথম থেকেই বলছি, তো সেখানে চলে এসেছি। আর আজকে ছিল অন্নপ্রাশন, তোমাদের দাদাভাইয়ের দাদার ছেলের আর কি অন্নপ্রাশন ছিল, তো সেখানেই চলে এসেছি। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 1:45 কাছাকাছি বেজে গিয়েছিল। আর এখানে এসে দেখছি তখন যেই ভাত খাওয়ানোর রিচুয়ালগুলো হয় সেগুলোই আর কি হচ্ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম আমাদের এতটা লেট হলো কিছুই হয়তো দেখতে পাবো না, কিন্তু না, যখন পৌঁছেছিলাম তখনই কিন্তু সব কিছু রিচুয়াল শুরু হয়েছিল আর কি। তারপরে মা আমার ফ্যামিলির সাথে সবার সাথে আর কি পরিচয় করিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু পুচকুটার ছবি তোলা চলছিল, ভাত খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর পুচকুটাকে দেখো কি মিষ্টি না লাগছে দেখতে। তো এখন কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই জায়গাটা কিন্তু ফাঁকাও হয়ে গিয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো তোমাকে কিছু ছবি তুলে দিই। তো আমি কিন্তু স্টেজের ওপরে উঠতে চাইছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই বললো জোর করে চলো ওঠো, ভালো লাগবে ওখানে ছবি। তো যাই হোক, ছবি টবি তোলার পর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য সোজা চলে এসেছি খাবারের কাছে। আমরা জায়গা পেয়ে গেছি, আর জায়গাটা এত সুন্দর জায়গায় পেয়েছি, মানে পুরো এসির সামনেখানে, আর এসির হাওয়াতে তো কি বলবো, এত ভালো লাগছিল। যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই দিন, কিন্তু লাস্টের দিকে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। আর আজকের প্রথমেই মেনুতে ছিল কিন্তু স্যালাড, তার সাথে চিকেন স্যাটে, তারপরে ছিল ডাল ভাত, তার সাথে লেবু, আর তারপরে ছিল মাছের কালিয়া, আর তারপরেই কিন্তু চলে এসেছিল পোলাও, আর তার সাথে ছিল মাটন। আর আজকের মাটন আর পোলাওটা এতটা সুন্দর হয়েছিল, মানে কি বলবো, ভোজ বাড়িতে তো এত সুন্দর আশাই করা যায় না, তবে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, তারপরেই চলে এসেছিল চাটনি পাঁপড়, তারপরেই ছিল গোলাপজাম, তার সাথে ছিল একটা সন্দেশ, আর সবার শেষে কিন্তু ছিল আইসক্রিম পান, তো সেটা কিন্তু নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে নিয়েছিলাম। তারপরে হাত ধুয়ে সোজা ওপরে চলে এসেছি, আর এখানে এসেই ভাবলাম আইসক্রিমটা খাবো। তো অনেকক্ষণ যেহেতু হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আইসক্রিমটা অনেকটাই গলে গিয়েছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু আইসক্রিমটা খেলো না, তো সেই জন্য কিন্তু মাসিকে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু খেলাম পান, আর মিষ্টি পান খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই পুচকুটাকে নিয়ে চলে এসেছে, আর কি মিষ্টি পুচকুটা, মানে কি বলবো, আর প্রত্যেকের কোলে যাচ্ছিল, এটা খুবই ভালো লাগছিল। আর সব লাস্টে কিন্তু এই পুচকুটা দিদি বললো সবাইকে নাচ করে দেখাবে, তো সেই নাচই করছিল, আর এত সুন্দর নাচ করলো, মানে কি বলবো, আর এত কনফিডেন্স দেখেই সত্যি খুব ভালো লাগলো। ওকে কিন্তু কেউ জোর করেনি, ও কিন্তু নিজের উদ্যোগেই নাচটা করলো। আর সত্যি বলতে এত ছোট বয়সে এত কনফিডেন্স সত্যিই ভাবা যায় না। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল, সেই জন্য কিন্তু আমি একটুও মেকআপ করেছিলাম না, শুধু আইলাইনার কাজল আর লিপস্টিক দিয়েই চলে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই যেহেতু সন্ধে লেগে যাচ্ছিল, তো সেই জন্য সবাই মিলে ঠিক করলাম এবার বাড়ি যাওয়া যাক। তো সেই জন্য বাড়ির জন্য রওনাও হয়ে গিয়েছি। এসেছি, আর কি নিয়ে
সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো। অ্যানিভার্সারি গিফট হচ্ছে এই যে এটার মধ্যে হচ্ছে আসলে বক্স, মানে আজকে যেহেতু রবিবার, তো রবিবারে কিন্তু কৃষ্ণনগর বাজারটা মোটামুটি বন্ধই থাকে, তো সেই কারণে আজকে সেরকম বক্স দিতে পারলো না, যেটা নিয়েছি আর কি। তো গলারই কিছু একটা নিয়েছি, তোমরা আইডিয়া করবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটার মধ্যে কি থাকতে পারে। আমি এটা অ্যানিভার্সারির মধ্যেই দেখাবো তোমাদেরকে। এখনও দেরি আছে, কিছুদিন মতো দেরি আছে, কিছুদিন না অনেকগুলো মাসই, প্রায় 2 মাস মতো দেরি আছে। তো তোমরা আইডিয়া করো এটার মধ্যে কি আছে। মানে এটা আমার বিয়ের আগে থেকে আমি চয়েস করে খেয়ে এসেছিলাম, তো এটা ফাইনালি তোমাদের দাদাভাই এই সব পূরণ করলো। তো যাই হোক, এটা তো পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর সোনার দামটা কিন্তু আজকে একটু কম ছিল, আর আমি কিছু টাকা গুছিয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি হচ্ছে এই কানের দুলটা সব সময় পরার জন্য। তোমরা হয়তো দেখেছো, এটা পরেও খুব ভালো লাগছে। তো লাস্টে তোমাদের দাদা ভাই মা সবাই এইটাই চয়েস করলো। ভেবেছিলাম ছোট্ট একটা আংটি নেব, কিন্তু সবাই বললো এটাই নাও, তো এটাই নিলাম। কানের দুল অনেকগুলোই আছে, তাও এটাই নিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এর সাথে কিন্তু আমি গিফট পেয়েছি, তোমরা হয়তো জানো প্রথম থেকে যারা ভিডিওটা দেখছো। এই যে এই পলা, ভাইরাল পলা, এটা কিন্তু ইউনিক ডিজাইন। ওই দাদাটা বললো যে এই ডিজাইনটা একদম নতুন এসেছে দাদার কাছে। মানে অনেক ডিজাইন তোমরা হয়তো দেখেছো, আর এটা কিন্তু সব থেকে ইউনিক ডিজাইনের মধ্যে। তো এটা কিছুদিন আগেই এসেছে, আর কেমন লাগছে তোমরা জানিও। এটা বাড়িতে রেগুলার ইউজের জন্য একদম বেস্ট, তো অবশ্যই করব। আর ওই দোকানে যারা ভিজিট করতে চাও অবশ্যই যেতে পারো, ওটা হচ্ছে কৃষ্ণনগর সোনাপট্টিতে দোকানটা। তোমরা চাইলে, তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু দাদার নাম্বার, ফোন নাম্বার সব আমি দিয়ে দেবো। খুবই ভালো ব্যবহার, আর প্রত্যেকটা জিনিস দারুণ, যেরকমটা আর কি তোমরা চাইবে সেরকমটাই বানিয়ে দেবে। আমার যে বিয়ের কানেরটা, ফুল কান, যেটা তোমরা পছন্দ করেছো প্রত্যেকে, সেই কানেরটাও কিন্তু ওই দোকান থেকে, বেশিরভাগ জিনিসই আমার ওই দোকান থেকে, যেই শাখা দেখছো, বালা দেখছো, সব কিছুই ওই দোকানে। তো তোমরা যদি চাও অবশ্যই ভিজিট করতে পারো। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর অনেকে হয়তো কমেন্ট করবে যে দিদিভাই অ্যানিভার্সারি গিফটটা দেখিয়ে দাও। দেখো, এটা তো একটা স্পেশাল গিফট, তো অ্যানিভার্সারির মধ্যেই আমি দেখাবো, ঠিক করে রেখেছি। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, শুধুমাত্র 2 মাস অপেক্ষা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত ফলো করোনি প্লিজ ফলো করে দিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।